গেস্ট হাউস আছে, অফিসগুলো আছে, তা আমরা বলেছি আমরা অন্তত ডাল ভাত যেন লোককে খাওয়াতে পারি সেরকম ব্যবস্থা আমরা করব। ব্ল্যাকেও গ্যাস কিনেছি, আমরা চুলাতেও রান্না করছি, কয়লার চুলা। বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় চলে এসেছি, আমাদের অ্যাডভেঞ্চারটা আসলে কোথায়। হ্যাঁ, আমরা একটা খাওয়ার রেস্টুরেন্টে চলে এসেছি, তার নাম মাঞ্চারজিস। এটা কিড স্ট্রিটে পার্সি রেস্টুরেন্ট। হঠাৎ পার্সি খাবার খেতে গেলাম কেন, এর পেছনে একটা গল্প আছে। আমরা ডিসেম্বর মাসে যখন বোবরাক্সে গেছিলাম, ওখানে একটা পার্সি ধর্মশালা পেয়েছিলাম এবং তার ভেতরে ঢুকে পার্সি খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওরা বলল আগে থেকে অর্ডার দিয়ে আসতে হবে, তাই আর ওখানে যাওয়া হলো না। এটা কিড স্ট্রিট বাড়ির কাছে, তাই এখানেই আমরা প্ল্যান করে চলে গেলাম। ঠিক মেট্রো স্টেশন, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে আমরা কিড স্ট্রিটে ঢুকে 14 নম্বর কিড স্ট্রিট। একটা কথা জিজ্ঞেস করব, আপনি তো এত ভালো বাংলা বলেন, আপনি কি কলকাতার মেয়ে? হ্যাঁ, আমার কলকাতাতেই জন্ম হয়েছে। আমার ফ্যামিলি, আমার মা বাবা দুজনেই বাঙালি, কিন্তু আমার বিয়ে হয়েছে পার্সি ফ্যামিলিতে। তো আমি প্রথমে চাকরিই করছিলাম। আমার শাশুড়ি ছিলেন একজন নামকরা পার্সি কেটারার, তো উনি পার্সি হোম ডেলিভারিও করতেন। হ্যালো বন্ধুরা, আমি অনিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। আপনারা কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই আরও ভালো ভিডিও আনার জন্য। একটা ছোট্ট করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হয়ে যাক। তাহলে জানতে চাইছো এটা কোথায়? এটা ঠিক কিড স্ট্রিটে এমএলএ হোস্টেলের উল্টো দিকে। এই যে এমএলএ হোস্টেল। 2007 সালে মানচি আর সুপ্রিয়া মাঞ্চারজি তাদের এই পার্সি রেস্টুরেন্টে খোলেন। সুপ্রিয়া শাশুড়ি মা হিল্লা মাঞ্চারজি নিজে হাতে সুপ্রিয়াকে পার্সি খাবার রান্না করা শেখান। তো যখন ওনার বয়স হয়ে যাচ্ছিল, উনি আর পারছিলেন না, তখন আমাকে আমার কিছু পার্সি ফ্রেন্ডরা রিকোয়েস্ট করেন যে আমি যেন ওনার হোম ডেলিভারিগুলো কন্টিনিউ করতে থাকি। তারপরে আমি তো আগে চাকরি করছিলাম, চাকরি ছেড়ে আমি প্রথম শুরু করি পার্সি হোম ডেলিভারি দিয়ে। আপনার বাপের বাড়ির নাম কি ছিল? আমার বাবা ছিলেন দত্তগুপ্ত আর মা ছিলেন সেনগুপ্ত। রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ল জগন্নাথ, বলরাম, সুভদ্রা খুব সুন্দরভাবে সাজানো, সুন্দর জামা কাপড় পরানো, এবং তার নিচে গুরু নানক, বুদ্ধের স্ট্যাচু এবং মা শারদাময় এবং রামকৃষ্ণদেবেরও ছবি। পার্সি কমিউনিটি আগুনের উপাসনা করে, তাই বাঁদিকে তাকিয়ে দেখলাম যে ফায়ার গডেরও ছবি ছিল। এবার মেনু দেখার পালা। মেনুতে আছে বাঙালি থালি, বাঙালি খাবার প্লাস পার্সি খাবার। গেস্ট হাউস আছে, অফিসগুলো আছে, তা আমরা বলেছি আমরা অন্তত ডাল ভাত যেন লোককে খাওয়াতে পারি সেরকম ব্যবস্থা আমরা করব। ব্ল্যাকেও গ্যাস কিনেছি, আমরা চুলাতেও রান্না করছি, কয়লার চুলা। এটা 2026 ইসরায়েল ও ইউএসএ যৌথ অ্যাটাক অন ইরাক। আমাদের হরমোন স্টেট বন্ধ হয়ে গেছে, তাই কোনো জাহাজ পাস করতে দিচ্ছে না, তাই এখন এলপিজি গ্যাসের সংকট। তাই উনি সব রকম ব্যবস্থাই করছে, কারণ এখানে অনেক লোক আসে, সাধারণ লোক আসে ভেজ থালি বা বাঙালি থালি খেতে। মোটামুটি এক প্লেট করে আমরা অনেক খাবার অর্ডার দিয়েছিলাম, এক্সেপ্ট দ্য বেকড পুডিং। এতে করে এলো, এটা কি সালি চিকেন? এটা ফারচা, এটা সালি চিকেন, এটা আকুরি মানে ডিমের স্ক্র্যাম্বল মশলা, এটা ধান শাক, এটা মাটন কিমা প্যাটি, আর এটা এটা রাইস আর ধান শাকের সাথে, মানে ডাল আর চিকেন আছে কি এর মধ্যে। বন্ধুরা, জানতে পারলাম যে এই রাইসটা হচ্ছে ক্যারামেলাইজড রাইস বা গুড় দিয়ে করা, এবং ফ্লেভারের জন্য গরম মশলা আছে, যেরকম দারচিনি, এলাচ ও লবঙ্গ রয়েছে, এবং এটা একটা ডাল দিয়ে চিকেনটা রান্না করা হয়েছে, তার মধ্যে আলু আছে, এই সালাডটা দিয়ে এটা একটা ফুল মিল। এবার চলে এলো মাটন কিমা প্যাটি। এটা একটা মাটন কিমা দিয়ে একটা চপ, ডিমের টেবিলের মতন মাংসের পুর সারাউন্ডেড বাই আলু। আলুটা একটু টকটক লাগলো, বললো যে কিমাটার মধ্যে খাট্টা মিঠা আছে আর একটা পার্সি মশলা আছে, পার্সি সাম্বার মশলা। এটা আকুরি মানে স্ক্র্যাম্বল এগ, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা প্লাস ওদের সে পার্সি সাম্বার মশলা আছে। কেমন লাগছে কৃষ্ণা? ভালো লাগে, খুব টেস্টি খাবার। টেস্টি খাবার, হ্যাঁ, ক্রাঞ্চি, চিকেনটা ক্রাঞ্চি, খুব টেস্টি এবং সফট। এখানে বলি বন্ধুরা, আমার বন্ধু কৃষ্ণার পুত্রবধূ সম্বন্ধ করে বিয়ে হয়েছে, সেও পার্সি। সারা জীবন তোমার ভাত কাপড়। বড় ভালো মেয়ে নাতাশা। আমাদের চিকেন ফারজাও অর্ডারে ছিল। এবার এটা একটু ব্যাটারের সাথে অল্প একটু ব্রেড ক্রামসও আছে। চিকেনটা জানতে পারলাম যে চিকেনটা আগে ব্রেড ক্রামসে রোল করে তারপরে ডিমে চুবিয়ে ভাজা হয়েছে, তাই ব্রেড ক্রামস একটু কম লাগছিল। You are from Kolkata? Yes, I am. And where do you stay? The new town. You've come all the way
from New Town. Right. And how did you like the food? Very nice. This is your first visit? At the shop, yes, but I know her for several years because Okay. she used to cater to my company, ITC. Okay, okay. And how did you like the food? Very nice. এটা মশলার সাথে ডালও আছে, সেটা কিভাবে আছে রেসিপি দেখে বলে দেবো আপনাদের। আমাদের এবার ধান শাক খাবার পালা। জানতে পারলাম যে এই ডালটার মধ্যে মসুরির ডাল আছে, তুর ডাল আছে, তাছাড়া গোটা গোটা আলু আছে এবং কুমড়ো দিয়েও গ্রেভিটা করা। এবার সাল্লি চিকেনের পালা। এই চিকেনের উপরে মুচমুচে আলু ভাজা ছিল, বা যা দারুণ লাগলো। ইট ইজ আ টমেটো বেসড গ্রেভি and it comes with আলু ভাজা। শেষপাতে আমরা পাত্রানি মাছি অর্ডার করেছিলাম, মিষ্টিটা নিইনি, ওটা একটা বেকড পুডিং ছিল। পাত্রানি মানে পাতা এবং বাচ্চি মানে অফকোর্স মাছ, এবং এই মাছের পাতুরি, আমরা মাছের পাতুরি আমাদের বাঙালিদেরও আছে, কলা পাতা দিয়ে মোড়ানো ভেটকি বা চিংড়ি মাছ কলা পাতায় পুঁই পাতায় করা। তো এই পাতায় মুড়ে মাছ ভেপরে রান্না করার প্রচলন অনেক খাচ্ছি, খুব সুন্দর। সে নারকোল আছে, ধনে পাতা আছে, দারুণ লাগছে, একটু মিষ্টি মিষ্টি লেবু আছে, খুব ভালো। নারকোল বাটার জন্য এই মিষ্টিটা এবং ধনেপাতা লেবুর গন্ধ, মন ভরে গেল। আর মাছটা খুবই ফ্রেশ ছিল, দেখছেন তো কিরকম চেটে পুটে খেয়েছি। এখানে বলি বন্ধুরা, আমার একটা কুকিং চ্যানেল আছে, অনিতার সিক্রেট রেসিপি। খুব একটা পোস্ট করতে পারি না, কিন্তু একটু উকিঝুঁকি মারবেন মাঝে মাঝে। এই অনিতার সিক্রেট রেসিপিতে মাছের পাতুরিও খুব ভালো সুন্দর করে রেসিপি দেওয়া আছে। তৃপ্তি করে যখন খেয়ে বেরিয়ে আসছি তখন রেস্টুরেন্ট প্রায় ফুল। আজকের ভিডিওটা দেখে পার্সি কোন খাবারটা সবচেয়ে ভালো লাগলো এবং খেতে ইচ্ছা করলো আমাকে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আমার কুকিং চ্যানেলে সেটা আপনাদের ভিডিও দেখানোর। আগামী 21শে মার্চ মুসলিমদের বকরি ঈদ, দেখি তার আগে আপনাদের জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদ ঘুরিয়ে নিয়ে আসতে পারি নাকি।